হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব শুক্তোর রেসিপি। এই রেসিপিটা যারা নিরামিষ রান্নাবান্না পছন্দ করেন তাদের কিন্তু একেবারেই মনের মতো হতে চলেছে। রান্নাটা করবার জন্য আমি প্রথমেই কিন্তু একটা মশলা তৈরি করে নেব। প্রথমেই নিয়ে নেব একটা বড় মাপের কড়াই। আর কড়াইটা একটু গরম হলে এর মধ্যে দুটো উপকরণ কিন্তু দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ভাজবো। আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ গোটা জিরে এবং গোটা পাঁচফোড়ন। এই দুটো উপাদানকে বেশ কিছু সময়ের জন্য ভালোভাবে ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। মশলাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মশলাটাকে নামিয়ে সুন্দরভাবে গুঁড়ো করে নেব। আর ওই একই কড়াইতে নিয়ে নেব বেশ কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেলে বেশ কিছু পরিমাণ বড়ি আমি ভেজে নেব। বড়িগুলো ভাজার সময়ও কিন্তু আমি ফ্লেমটা রাখবো মিডিয়ামে। আর তেল দেখুন বেশ সুন্দরভাবে গরম হয়ে গেছে। বড়িগুলোকে এবার চলুন ভেজে নেওয়া যাক। আমি আজ রান্নাটার জন্য সর্ষের তেল ব্যবহার করছি। এই রান্নাটা কিন্তু সাদা তেলেও করা যায়। বড়িগুলো দেখুন কালার চেঞ্জ হতে শুরু করেছে। আমার বড়ি কিন্তু ভাজা হয়ে এসেছে। আরো একটু নাড়াচাড়া করে বড়িগুলোকে তুলে রাখবো। এখানে শুক্তো রান্নার জন্য আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি। চলুন দেখিয়ে দিই একে একে। নিয়েছি বেশ কিছু পরিমাণ টুকরো করে নেওয়া বেগুন, নিয়েছি শিম, মূলো, এছাড়া নিয়েছি কাঁচকলা, আলু, গাজর। এই সমস্ত কিছুকেই কিন্তু আমি বেশ বড় বড় আকারে কেটে নিয়েছি। এছাড়া রয়েছে পেঁপেও। আর উচ্ছে কিন্তু শুক্তো তৈরির আলাদা একটা উপাদান, তাই শুক্তোর জন্য আমি বেশ কিছুটা পরিমাণ উচ্ছেও নিয়ে নিয়েছি। যে সমস্ত সবজিগুলো আজ রান্নার জন্য ব্যবহার করব সবকিছুই কিন্তু দেখিয়ে দিলাম। এবার চলুন রান্নাটা শুরু করে দেওয়া যাক। উচ্ছেটা কিন্তু অন্যান্য সবজির সঙ্গে আমি ভাজবো না, উচ্ছেটাকে আলাদাভাবেই আমি ভাজা করে নেব। যেই কড়াইতে বড়ি ভেজে নিয়েছি তার মধ্যে কিন্তু এবার ভেজে নেব বেগুনগুলো। টুকরো করা বেগুনগুলো আমি দেখিয়ে দিলাম কত বড় আকারের কেটেছি। শুক্তোর সমস্ত সবজিগুলোই আমি কিন্তু একটু বড় মাপেরই রাখার চেষ্টা করেছি। সমস্ত বেগুনগুলোকে নিয়ে নিচ্ছি আর বেগুনগুলোকে খুব ভালোভাবে বেশ কিছু সময়ের জন্য ভেজে নেব। আরো একটা কথা জানিয়ে রাখি, শুক্তো রান্নায় আমি কোনো রকম হলুদই ব্যবহার করি না। তাই আমি কিন্তু এর মধ্যে শুধুমাত্র লবণ ব্যবহার করব। কোনো প্রকার হলুদই আমি এই ভাজাগুলোর ক্ষেত্রে ব্যবহার করব না। কিছুটা পরিমাণ লবণ আমি নিয়ে নিলাম বেগুনটা ভাজবার জন্য। বেগুনগুলো কিন্তু বেশ কিছু সময়ের জন্য ভেজে নিয়েছি। আর এবার বেগুনগুলোকে তুলে রাখবো। আলাদা একটা কড়াই নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নেব বেশ কিছু পরিমাণ তেল। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। এর মধ্যে কিন্তু আলাদা কড়াইতেই আমি উচ্ছেগুলোকে ভেজে নেব। এদিকে দেখুন বেগুনটা ভেজে নেওয়ার পর তুলে নিয়েছি আর ওই একই কড়াইতে আরো বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নেব। যেহেতু অনেক রকমের সবজি আজ আমি শুক্তো তৈরির জন্য ব্যবহার করছি, তাই বেশ কিছুটা সর্ষের তেল কিন্তু আমি নিয়ে নিলাম। আর এদিকেও দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে ধুয়ে রাখা উচ্ছেগুলোকে। উচ্ছেগুলোকেও বড় আকারের টুকরো করে আমি কেটেছি আর বেশ কিছু সময়ের জন্য খুব ভালোভাবে আমি ভেজেও নেব। কারণ উচ্ছেগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তিতকুটে স্বাদটা কিন্তু অনেকটা কমে যায়। আর শুক্তো রান্নার ক্ষেত্রে উচ্ছেটা আমি সবসময় চেষ্টা করি একটু ভালোভাবে ভেজে নিতে। উচ্ছেগুলোকে আরো বেশ কিছু সময়ের জন্য আমি ভেজে নেব। অল্প লবণের মধ্যে দিয়ে দিলাম। আর এবার আরো বেশ কিছুক্ষণ সময়ের জন্য এটাকে ভাজতে দেব। অন্যদিকে আরো একটা কড়াইতে যে তেলটা বসিয়েছিলাম সেটা কিন্তু ইতিমধ্যে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন হিসাবে নিয়ে নিচ্ছি পাঁচ ফোড়ন এবং একটা গোটা তেজপাতা। এই দুটো হালকাভাবে ২-১ মিনিট সময়ের জন্য ভেজে নেব যতক্ষণ না এর থেকে মিষ্টি একটা সুগন্ধ বার হতে শুরু করছে। সুন্দরভাবে গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিলাম টুকরো করে রাখা আলুগুলো। শুক্তোর জন্য সমস্ত সবজিগুলোই আমি কিন্তু একটু বড় মাপের আকারে কেটে নিয়েছি।
প্রথমে আলুগুলোকে বেশ কিছু সময়ের জন্য ভালোভাবে ভেজে নেব। আলুগুলোকে কয়েক মিনিট সময় ধরে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে যুক্ত করে দেব আগে থেকে টুকরো করে রাখা পেঁপেগুলোকে। পেঁপেগুলো আমি কিন্তু একটু লম্বা লম্বা আর একটু মোটা রেখে টুকরো করারই চেষ্টা করেছি। 2-1 মিনিট সময়ের জন্য পেঁপে এবং আলু এই দুটোকে আমি ভেজে নিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি গাজরের টুকরোগুলো। সমস্ত সবজিগুলোকেই কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি কিন্তু আজ আলাদা আলাদাভাবে সবজিগুলো ভাজছি না, একই সাথে মিশিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করছি বেশ কিছুক্ষণ সময়ের জন্য। আপনারা চাইলে প্রতিটা সবজিকেই কিন্তু আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। এবার এর মধ্যে যুক্ত করে দিলাম আগে থেকে টুকরো করে কেটে রাখা মূলোগুলো। যেহেতু আমি আলাদা আলাদা ভাবে সমস্ত সবজিগুলোকে ভাজিনি, তাই আমাকে কিন্তু সমস্ত সবজিগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একই সাথে ভাজার কারণে একটু বেশি সময় লেগে যাবে। এবার এর মধ্যে যুক্ত করে দিচ্ছি টুকরো করে রাখা শিমগুলোকে। এগুলোকেও যথেষ্ট বড় আকারেই আমি রেখেছি। এবার সমস্ত সবজিগুলোকে একসাথে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছু সময়ের জন্য ভেজে নেব। আমি আগেই জানিয়েছি আজ রান্নায় আমি কিন্তু কোনো প্রকার হলুদই ব্যবহার করছি না। এবার বাকি ছিল টুকরো করে রাখা কলাগুলো, সেটাও কিন্তু আমি এই পর্যায়ে এসে যুক্ত করে দিলাম। আর অন্যদিকে কড়াইতে কিন্তু এতক্ষণে উচ্ছেটাও খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। আমি কতটা লালচে করে ভেজেছি সেটা দেখিয়ে দিলাম। উচ্ছেগুলোকে তুলে নেব। এদিকে দেখুন অনেকটা সময় ধরে সবজিগুলোকে ভাজার ফলে সবজি কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এবার পরিমাণ মতো লবণ আমি এর মধ্যে যুক্ত করে দিচ্ছি। আরো বেশ কিছু সময়ের জন্য সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। এখনো অবধি লবণ ছাড়া আর কিছুই কিন্তু আমি অ্যাড করিনি। এদিকে দেখুন উচ্ছেটা তো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আগেই দেখিয়ে দিয়েছি। তেল ঝরিয়ে উচ্ছে ভাজাগুলোকে আমি তুলে রেখে দিলাম। উচ্ছেটা কিন্তু আমি এখনই এর মধ্যে যুক্ত করব না, আর আলাদা করে বেগুন ভাজাটাও আমি তুলেই রেখেছি। এবার বেশ কিছুটা আদা গ্রেট করে নিয়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেট করা আদার পরিবর্তে অবশ্যই বাটা আদাও ব্যবহার করা যায়, তবে আমি সমস্ত রান্নার ক্ষেত্রে বেশিরভাগ চেষ্টা করি গ্রেট করে ব্যবহার করতে, সেই কারণে আমি গ্রেট করা আদাই ব্যবহার করলাম। এবার সবজিগুলোর সাথে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আর এবার 1 চামচ রাঁধুনি বাটা এর মধ্যে যুক্ত করে দিলাম। রাঁধুনি বাটা এবং আদা প্রথম অবস্থায় না দিয়ে সবজিগুলো একটু নরম হয়ে এলে ব্যবহার করলে কিন্তু গন্ধটা খুব ভালো আসে। শুক্তো রান্নার জন্য গ্রেভি তৈরি করার আগে যত বেশিক্ষণ সময়ের জন্য সবজিগুলোকে কষানো হবে, রান্না হয়ে যাওয়ার পর শুক্তোর স্বাদ কিন্তু ততটাই বাড়বে। সেই কারণে আরো বেশ কিছুক্ষণ সময়ের জন্য সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। আর অন্যদিকে একটা বড় পাত্রে বেশ কিছুটা দুধ জাল করতে বসিয়ে দিয়েছি, কারণ শুক্তো রান্নার ক্ষেত্রে আমার কিন্তু অনেকটা দুধই লাগবে। এদিকে দেখুন আমি যেহেতু সমস্ত সবজিগুলোকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি, সবজিগুলো কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। এবার খুন্তির সাহায্যে আরো একবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অন্যদিকে অন্য একটা পাত্রে আমি 1 বাটি দুধ তুলে নিয়েছি শুক্তোয় ব্যবহার করার জন্য। এতক্ষণে সবজিগুলো কিন্তু সবই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি যতটা দুধ দিলাম ঠিক ততটা পরিমাণে কিন্তু জলও ব্যবহার করলাম গ্রেভিটা করবার জন্য। আপনারা শুধুমাত্র দুধও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে গ্রেভিটা অনেক বেশি গাঢ় হবে। আমি যেহেতু একটু পাতলা গ্রেভি পছন্দ করি, সেই কারণে আমি দুধের সমপরিমাণ জল আজ রান্নাটার জন্য ব্যবহার করলাম। এবার বেশ কিছু সময়ের জন্য রান্না করে নিয়েছি, আর দেখুন কত সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। সমস্ত সবজিগুলো যেহেতু আমি বেশ কিছু সময়ের জন্য ভেজে নিয়েছিলাম, তাই সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয়নি। আগে থেকে ভেজে রাখা উচ্ছে, বড়ি এবং বেগুন ভাজাগুলো আমি কিন্তু এর মধ্যে এবার যুক্ত করে দিচ্ছি। যেহেতু বেগুন নরম সবজি, তাই আগে থেকে বেগুনগুলোকে দেওয়া হলে কিন্তু বেগুনগুলো রান্নার মধ্যে একেবারে ঘেটে যাবে। তাই বেগুনগুলো আমি আগে যুক্ত করিনি, এখন দিয়ে দিলাম। আর বড়িগুলো আগে দিইনি, বড়িগুলো মুখে পড়লে কিন্তু খেতে বেশ ভালো লাগে।
উচ্ছেটা আগে না দেওয়ার একটাই কারণ, তেতো ভাবটা যেন খুব বেশি না হয়। এর মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেব আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা। আমি প্রথমেই দেখিয়েছিলাম জিরে এবং 5 ফোড়ন আমি কিন্তু শুকনোয় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, তার থেকে 2 চামচ পরিমাণ মশলা আমি এর মধ্যে যুক্ত করে দেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা দেব অফ করে। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই রান্নাটা ঠিক এভাবে করলে এত সুন্দর স্বাদ হয়, কি বলবো, আমার তো ভীষণই ভালো লাগে। আর আমার আত্মীয় এবং পরিবারের লোকজনও কিন্তু এটা খেয়ে ভীষণভাবে প্রশংসা করেন। আপনারাও একবার এভাবে তৈরি করে দেখতেই পারেন। কেমন লাগলো আজকের রেসিপি ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটিকে, আমি প্রত্যেককে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য আপনারা যে যেখানেই আছেন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার সমস্ত বন্ধুদের। ভালো থাকবেন সকলে।